কাঁচা কাঁঠাল এমন একটি তরকারি, এই কাঁচা কাঁঠালের সাথে যাই রান্না করে খাবেন সেটা কিন্তু খেতে অনেক মজা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল আর চিংড়ি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই কাঁচা কাঁঠালের সামনের দিকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। ভালোভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিব এভাবে। এখন আমি মাঝখানে সোজাসুজি করে কেটে নিব। আমার এই ছুরি দিয়ে কাটতে অনেক সহজ লাগে, তাই আমি এভাবেই সবসময় কাঁচা কাঁঠাল বা এঁচড় কেটে থাকি। এভাবে দুই ফালি করে নিব। এই দুই ফালি থেকে যে কোনো একটি ফালি আমি নিয়ে নিব। সেখান থেকে সেই একটি ফালির মাঝ বরাবর আমি কেটে নিব। মাঝ বরাবর কেটে নিয়ে আমি এখন চারিদিকে যে খোসা আছে সেই খোসাগুলো আস্তে আস্তে করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। সুন্দর করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে আমি এই কাঁঠালটাকে ছোট ছোট টুকরা করে নেব এভাবে। এই যে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে আমি পানি দিয়েছি। সেই পানিতে আমি সেই কাটা ছোট ছোট কাঁঠাল বা এঁচড় যেগুলো আছে সেগুলি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, 1/2 চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি এই এঁচড়টাকে সিদ্ধ করে নেব। আমাদের অবশ্যই ভালোভাবে কিন্তু এঁচড়টাকে সিদ্ধ করে নিতে হবে। এখন একটি পানি ঝরিয়ে নিব। সিদ্ধ করার পরে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই যে কাঁচা কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিয়ে আসলাম। এখানে আমি 1/2 কেজি চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে এই চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। চুলোতে একটি কড়াই দিয়েছি, সেখানে তেল দিয়ে তেলটাকে ফুটিয়ে নিয়েছি এবং এখানে মাখানো যে চিংড়ি মাছ আছে সেগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলিকে আমি হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলি 1 মিনিটের মতন ভেজে নিয়ে তখন আমি এই চিংড়ি মাছগুলিকে তুলে নেব। এখন এই চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে সবগুলি উপকরণ নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিব 1/2 কাপের মতন পানি, যেন মশলাগুলি পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে আমি এই সবগুলি উপকরণ মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সিদ্ধ করা কাঁচা কাঁঠাল। দিয়ে ভালোভাবে এই কাঁচা কাঁঠালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 2 কাপের মতন পানি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতন, যেন এই কাঁচা কাঁঠালের ভিতরে সবগুলি মশলাই সুন্দরভাবে ঢুকে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে প্রায় সব সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলু কেটে রেখেছিলাম একটা, সেই ছোটো ছোটো করে কাটা আলুটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভাজা চিংড়িটা। দিয়ে সুন্দরভাবে এই সবগুলি জিনিসে আমি মিশিয়ে নিব। সুন্দরভাবে এই সবগুলি উপকরণে আমাদের মিশিয়ে নিতে হবে, যেন সবগুলির সাথে সবগুলির স্বাদ একদম মিলেমিশে একাকার হয়ে যায়। দুই মিনিট পর একদম সব কিছু রান্না হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচের ফালি আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে সুন্দরভাবে আমি এগুলাকে ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতন। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি সবগুলি উপকরণ মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল সুন্দর একটি আমার কাঁঠাল এবং চিংড়ি মাছের একটি তরকারি। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন।
এই যে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় হয়েছে এই রেসিপিটা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।